দুঃখী না খেয়ে মরে খবর রাখো না, ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রধান তুমি, ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রধান তুমি। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? মুসলমান দাবি করে এমন কোনো অন্যায় নাই যেটা করে না, মুসলমান দাবি করে এমন কোন গুনাহ নাই যেটা করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, এ মুমিনের দল তোমরা ঈমানদার হও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসের মধ্যে বর্ণনা করেন, জাদ্দিদু ঈমানাকুম। আমার আল্লাহ পাক মুমিনদেরকে এক বাক্যে ডাক দিয়া বলেন, আল্লাহ নবী বলেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। ঈমানকে নবায়ন করার কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন বললেন? কারণ সমাজের মানুষ ঈমানদার হওয়ার পরও চোখ দিয়া গুনাহ করে, হাত দিয়া অন্যায় করে, অন্তর দিয়া জেনা করে, গুনাহ করে, খারাপ চিন্তা করে। এরকম অসংখ্য অন্যায় করার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন মুমিন যদি অন্যায় করে গুনাহের মধ্যে লিপ্ত হয়, ওই সময়টা আল্লাহ পাক তার কলব থেকে ঈমানের নূরটাকে উপরে উঠায় নেন। বান্দা যতক্ষণ পর্যন্ত গুনাহ করে ততক্ষণ বান্দার কলবে ঈমান থাকে না। আর বান্দা যখন গুনাহ ছেড়ে দেয় তখন আল্লাহ তার ঈমানকে আবার তার কলবের ভিতরে ঢুকায় দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুতরাং কোন ঈমানদার মুমিন যখন গুনাহ করে, স্বেচ্ছায় করুক অস্বেচ্ছায় করুক, গুনাহ করার হালতে ওই ঈমানদার বান্দার কলবের মধ্যে ঈমান থাকে না। আল্লাহ পাক বান্দার কলব থেকে ঈমানটাকে দূরে সরায় দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কারণে আমি আল্লাহর নবী বললাম, জাদ্দিদু ঈমানাকুম। ঈমানটা গুনাহের কারণে যখন নষ্ট হয় তখন তোমরা ঈমানকে নবায়ন করো। বলে ঈমান নবায়ন কেমনে করবা? বলে বেশি বেশি বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা পাঠ করার নাম ঈমানকে নবায়ন করা। সাহাবা আজমাইন কখনো কখনো ঈমান নবায়ন করতেন, মাঝে মাঝে প্রতিবেলায়। অনেক মুফাসসিরিন ইকরাম বলেন, ঈমানকে নবায়ন করার অন্যতম উপায় হলো 5 ওয়াক্ত আযান আমাদের সমাজের মধ্যে যখন দেওয়া হয়। এই 5 ওয়াক্ত আযানের শব্দ যখন কানের মধ্যে ভেসে আসে, এক একটা আযানের শব্দের জবাব যদি কোনো মুমিন দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দারে প্রতিদিন 5 বার ঈমানকে নবায়ন করায় দিবে। ফজরের সময় একবার আযানের জবাব দিবেন, জোহরে আবার দিবেন, আসরে আবার দিবেন, মাগরিবে আবার দিবেন, এশা আবার দিবেন। দৈনন্দিন 5 বার যদি কেউ ঈমান নবায়ন করে, ওই বান্দার ইনশাআল্লাহ গুনাহ হওয়ার কথা না। এই জন্য ঈমান নবায়ন করার কথা আল্লাহ বলেছেন, নবী বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে মুমিনের দল ঈমানদার হও। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বারবার মুমিন হওয়ার আদেশ দিলেন। এখন আসেন, ঈমানটা 3টা শর্তের নাম। যারা নিজেকে মুমিন দাবি করে আবার গুনাহ করে, অন্যায় করে, বিচার করে, তারা মুমিন না। ঈমানের 3টা গুণ। 1 নাম্বার তাসদীকু বিল জিনান, অন্তর দিয়া বিশ্বাস করবে। আল্লাহ কয়জন? একজন। এটা অন্তর দিয়া বিশ্বাস করা। শুধু আল্লাহ যে একজন এটা অন্তর দিয়া বিশ্বাস করবে এরকম না। জান্নাত জাহান্নাম, আল্লাহর নবী রাসূল ফেরেশতা কুল সব কিছু বিশ্বাস করবে। আল্লাহ যে মসজিদে আছে বিশ্বাস করবে, আল্লাহ যে আবার অন্য জায়গায় আছে সেটাও বিশ্বাস করবে। নামাজের সময় যেরকম মনে করবে আল্লাহ আছে, অন্যায় করার সময় বিশ্বাস করবে আল্লাহ আছে। এই জমিনটা আল্লাহর, এটা যেমন বিশ্বাস করবে, এই জমিনের ভিতরে বিধান চলবে আল্লাহর, এটাও তেমন বিশ্বাস করা লাগবে। এগুলো সব কিছু বিশ্বাস করার নাম ঈমান। তাসদীকু বিল জিনান, অন্তর দিয়ে বিশ্বাস করা, অন্তর দিয়ে সত্যবাদিতার স্বীকারোক্তি দেওয়া, বিশ্বাস করা আল্লাহ এক। এই জমিন আর আসমানের ভিতরে সব কিছু একজনই নাড়াচাড়া করেন। আল্লাহ পাক বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ ছাড়া অন্য কোনো রব যদি থাকতো, এই আসমান আর জমিন ধ্বংস হয়ে যেত। এই জন্য 1 নম্বর তাসদীক বিল জিনান, ঈমানের গুণ হলো অন্তর দিয়া বিশ্বাস রাখবে। 2 নম্বর জবান দিয়া স্বীকার করবে, ইকরার বিল লিসান। ইকরার বিল লিসান মানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
অন্তর দিয়ে বিশ্বাস করার পাশাপাশি জবান দিয়ে স্বীকার করবে। জবানের স্বীকারোক্তির অনেক দাম। কোনো মুমিন জবান দিয়া যত এলোমেলো চিন্তা করুক না কেন, যতক্ষণ মুখ দিয়া বলবে না ততক্ষণ তার গুনাহ লেখা হবে না। আপনার মাথায়, আপনার দেমাগে অনেক চিন্তা আসতে পারে যে এই সেই আল্লাহ, এই দুনিয়ার অবস্থা, মানে বিভিন্ন গুনাহের চিন্তা আসতে পারে। ততক্ষণ পর্যন্ত লেখা হবে না যতক্ষণ কাজ না করবেন অথবা মুখ দিয়া না বলবেন। কয় না, মন্ডয় চাইতেছে গালি দিয়ে ইচ্ছা মতো একটা, তা দেয় না কেন? গুনাহ হবে। মন চাইতেছে, মনের ভিতরে আছে, দেয় না। যতক্ষণ দিবে না ততক্ষণ মন কোটি কোটি বার চাইলেও কোনো সমস্যা নাই, কিন্তু যখন দিয়ে ফেলছে একবার দিলেই শেষ। এই জন্য ইকরার বিল লিসানের দাম আছে অনেক। জবান দিয়ে স্বীকার করা, জবান দিয়ে কি করা? স্বীকার করা। সারা জিন্দগি একটা মেয়েরে চিনেন না, কিন্তু বাবা মা পছন্দ করা করে বলো কবুল, আপনি বললেন খালি এতটুকুন একটা শব্দ কবুল। এই জবানের একটা কবুল স্বীকারোক্তি একটা হারাম সম্পর্ককে হালাল বানায় দিল। আবার 50 বছরের একটা দীর্ঘ সম্পর্ক, এটা হালাল ছিল, খালি জবানের একটা শব্দ স্বীকারোক্তি তালাক, এতটুকু শব্দের মাধ্যমে সারা জিন্দগির জন্য হারাম হয়ে গেল। জবানের স্বীকারোক্তির দাম অনেক। এই জন্য ইকরার বিল লিসানের অনেক দাম। জবান দিয়া স্বীকারোক্তি করা। জবান এটা যখন মানুষের হুঁশ না থাকে তখন সম্মানও থাকে না। এই জন্য আল্লাহ রাসূল বলেন, তুমি তোমার জবান এবং লজ্জাস্থানের গ্যারান্টি দাও, আমি নবী তোমাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। জবানের অনেক দাম, জবানের অনেক দাম। জবান দিয়া খালি স্বীকারোক্তি দিয়ে দিবেন তো ইসলাম কবুল হয়ে গেছে। সারা জিন্দিগি অন্যায় করছেন, অবিচার করছেন, খালি লাস্ট জীবনে এসে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এতটুকুন স্বীকারোক্তির কারণে বাস জান্নাতি হয়ে গেছে। জবান দিয়া না বললে নিয়ত হয় না। আপনি নিয়ত করবেন যে আমি অমুক করবো, নিয়ত করছি, তো বলছেন তো নিয়ত করছেন, কাজ করা লাগে নাই, নিয়তের কারণে সওয়াব লেখা হয়ে গেছে। জবানের অনেক দাম। জবান দিয়া স্বীকার করছেন আল্লাহ এক, জবান দিয়া স্বীকার করছেন নবী এক। এটা হলো ইমানের 2 নম্বর গুণ, ইকরার বিল লিসান। নবীর চাচা আবু তালেব রাসূলকে এত মহব্বত করতেন, হাজার কোটি কোটি মহব্বত করার পরেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মওতের সময় আবু তালেবের কানে কানে ডাক দেয়া বলেন, চাচা একটা বারের জন্য আপনি আমাকে জবান দিয়ে খুলে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আমার জবান দিয়ে একটু বলে দেন, আপনার জবান দিয়ে বলেন। আবু তালেব বলে, এ মুহাম্মদ, তোমাকে আমি এত বিশ্বাস করি, তবে জবান দিয়ে স্বীকার করতে পারবো না। জবান দিয়ে যদি স্বীকার করি তাহলে এটা হবে না। যার কারণে আবু তালেব নবীকে সারা জিন্দেগি মহব্বত করার পর জবান দিয়ে স্বীকারোক্তি না করার কারণে আল্লাহ পাক তাকে সারা জিন্দেগির জন্য জাহান্নাম দান করে দিয়েছেন। কিন্তু জবান দিয়ে একবার যদি স্বীকারোক্তি করত, সারা জিন্দেগি কাফের থাকা অবস্থায় আল্লাহ পাক তাকে জান্নাত দিত কি দিত না? স্বীকারোক্তি। এই জন্য জবান দিয়ে স্বীকারোক্তি করা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মনে রাখবেন, ইমানটা এমন একটা সম্পদ, যেই সম্পদ টাকা না থাকলেও কি, ক্ষমতাও না থাকলেও কি, যার ইমানের সম্পদ আছে তার দুনিয়ার আর কোনো সম্পদের দরকার নাই, ঠিক কিনা? নাই বা পেলাম অর্থ করি, নাই বা পেলাম ঘর, নাই বা পেলাম সুখের দেখা, হোক না আপন পর, পথের দুলায় জীবন আমার হোক ধূসর মলিন, অনাহারে অনাদরে যাক না কেটে দিন, তবু দুঃখ আমার নাগাল কভু পাবে না হৃদয়, সব হারালেও তাও করি না নিঃস্ব হবার ভয়, আমি মুসলমান আমার ধন হলো ঈমান, ঈমানি নূরের রৌশনীতে দীপ্ত আমার প্রাণ, ঠিক কিনা? ঈমান থাকলে আর কোনো টেনশন আছে ভাই? ইমানের 2 নম্বর গুণ ইকরার বিল লিসান। বলেন ইমানের 2 নম্বর কি? জবান দিয়া স্বীকারোক্তি করা। জবান দিয়া 1 নম্বর অন্তর থেকে বিশ্বাস করা, 2 নম্বর জবান দিয়া স্বীকারোক্তি করা, 3 নম্বর আমল বিল আরকান। শরীয়তের যত হুকুম আহকাম বিধি নিষেধ আছে সব কিছু পুঙ্খানুপুঙ্খানু মানার নাম হলো ঈমান।
আমাদের দেশে অন্তর দিয়া বিশ্বাস করার লোক আছে, জবান দিয়া স্বীকার করার লোকও আছে, কিন্তু আমল দিয়া পরিপূর্ণ করার লোকের বড়ই অভাব। যার কারণে ফজরের নামাজের মুসল্লির দিকে তাকাইলে মনে হয় এ দেশে কোনো ইমানদার নাই, সব হলো নাস্তিক। আর জুমার নামাজের দিকে তাকাইলে মনে হয় এদেশে কোনো নাস্তিক নাই, সবই ইমানদার। কি বলেন, ঠিক না? 5 তলা মসজিদ ভরে যায়, 4 তলা মসজিদ ভরে যায়, কিন্তু ওদিক দিয়ে ফজরের নামাজে 5 জনও খুঁজে পাওয়া যায় না। এই হলো মুসলমানের হালত। এই জন্য ইমানের 3 নম্বর শর্ত হলো আমল বিল আরকান। শরীয়তের যত হুকুম আছে, বিধিনিষেধ আছে, সব কিছু মান্য করা। এভাবে কোনো মুমিন যদি ইমানদার হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা ইমানদার হয়ে গেছে, এখন নেক কর্ম করো। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। ইমানদার আর নেককার আলাদা জিনিস, এক জিনিস নয়। নামাজ যেই বান্দা পড়ে সেই ইমানদার, লেকিন নেককার না। নেককার এক জিনিস, ইমানদার এক জিনিস। ইমানদার সে যে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সেই ইমানদার। আল্লাহ বলেন ইমানদার হয়ে গেছো, এখন নেক কাজ করো। সারাদিন মসজিদে পড়ে থাকলেই নেককার বলা যায় না। আপনি বলবেন এই লোকটা বড় নেককার। আমি বললাম কেন বললেন? আপনি বলবেন 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে। আমি বলবো 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়ার কারণে সে নেককার হতে পারে নাই, ইমানদার হইছে। একটা লোক সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত চাকরি করে, আপনি বললেন সে কর্মঠ। আমি বললাম না, সে কর্মঠ না। কেন কর্মঠ না? এটা তার চাকরি। চাকরি না করলে খাবে কি, চলবে কেমনে? কর্মঠ তো সে যে 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত চাকরি করার পরও আবার রিক্সা নিয়ে বের হয়ে যায়, রাত 12টা পর্যন্ত রিক্সা চালায়, সে হলো কর্মঠ। কেন? নিজের চাকরির পাশাপাশি আলাদা একটু ওভারটাইম করে। কেন? দুনিয়াতে যেন একটু ভালো থাকা যায়। তেমনইভাবে নামাজ কালাম যে পড়ে সে চাকরি করে। এই চাকরিটা আমার আল্লাহ দিয়েছেন, যার কারণে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কিন্তু সে ইমানদার হইলেও নেককার হয় নাই। এখন জান্নাতে যদি একটু ভালো থাকতে চায় তাহলে কি করতে হবে? বলে ফজরের নামাজের পর একটু সময় বসে থেকে সূর্য যখন ওঠে তখন ইশরাকের নামাজটা পড়ে ফেলো। আওয়াবিনের নামাজ পড়ো, চাষতের নামাজ আদায় করো, কখনো 2 সাদকা দান করো, কখনো জিকির আজকার করো, কখনো মানুষকে পথ দেখায় দাও, কখনো নেক কর্ম করো। বলে 5 ওয়াক্ত ফরজ বিধানের পর বাড়তি কিছু নেক কাজ করার নাম হলো নেককার। যেই বান্দা নামাজও পড়ে আবার মানুষকে দ্বীনের পথে ডাকে, ওই বান্দা নেককার। নেক কাজ করার জন্য বেশি সময় দরকার নাই, লক্ষ লক্ষ টাকা খরচ করা দরকার নাই। নবী বলেন কোনো মুমিনের সঙ্গে হেসেও যদি কথা বলে, আমার আল্লাহ তার আমল নামায় সদকার সমপরিমাণ সওয়াব লিখে দেন। এটা নেক কাজ, হেসে কথা বলা। আমরা তো হাসি মুখে কথা বলা ভুলেই গেছি। কেউ কথা বললে ভাব ধরা, চোখ মুখ লাল কইরা, নিচের দিকে তাকায়, মোবাইল টিপে টিপে, কত রকম আমাদের কথা। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটু হাসি দাও। কেউ কারোর সঙ্গে দেখা করে সালাম দিল, হ্যাঁ একটু হাসি দিয়ে দাও। একটা হাসি দিলেই বাশাশাতুল ওয়াজহি সাদাকা। রাসূল বলেন কেউ যদি একটু হাসি মুখেও কারো দিকে তাকায় তা আল্লাহ পাক তার সদকার সওয়াব দান করে দেন। নেক কাজের একটা ঘটনা আপনাদেরকে শোনাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ছোট্ট ঘটনা, বহু আগের জামানায় এক আল্লাহর বান্দা রাস্তা দিয়ে হেঁটে যায়। সারা জিন্দগি আল্লাহর বান্দা কোনো ইবাদত করে নাই, গুনাহ করছে, আল্লাহকে কোনো দিন ডাকে নাই, সারা জিন্দগি গুনাহ করলো। এই আল্লাহর বান্দা রাস্তা দিয়ে হেঁটে যায়, যেতে 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 হঠাৎ করে তাকায় দেখে মরুভূমিতে একটা কুকুর জিহ্বাটা এই পর্যন্ত বের করে পানির পিপাসায় পড়ে আছে, যেন এক্ষুনি তার মওত হয়ে যাবে। আল্লাহর বান্দা মওত হবে হবে ভাব, যখন নাকি কুকুরটাকে দেখলো এই হালত, আল্লাহর সোয়াবের সন্তুষ্টির আশায় এই বান্দা যে এই কাজটা করছে এরকম নয়। আল্লাহর বান্দা চিন্তা করলো একটা নিকৃষ্ট প্রাণী কুকুর, কুকুরটা পানির পিপাসায় এই জায়গায় খাতরায়, এই কুকুরটাকে একটু পানি পান করানো আমার একটা দায়িত্ব, মানবিক দায়িত্ব। এই মানবিক দায়িত্ব থেকে কুকুরের প্রতি দয়া দেখাইলো। আল্লাহর বান্দা তালাশ করতে 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 একটা কুয়ার মাঝখানে গেল, কুয়ার সামনে গেল, নিজের মোজাটা খুলে কুয়ার ভিতর থেকে পানি উঠায় নিজে পানি পান করলো।